যেহেতু আমাদের হাঁসগুলো এখন বান্ধা আছে, এই কারণে কিন্তু তারা কিন্তু সেই পরিমাণ খাবার পারতেছে না। ঠিক আছে, খাবার না পারলে কোনো সমস্যা নেই, আমরা তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। ঘটনা হচ্ছে, হাঁসগুলো যখন ছেড়ে দেওয়া ছিল তখন কিন্তু তারা কিন্তু 20% হলে কিন্তু বাহিরের খাবার খাইতে পারছে, কিন্তু বর্তমানে কিন্তু খাবার কিন্তু খেতে পারতেছে না। তারা সারাদিনে যদি 5, 10, 15, 20% যে পার্সেন্টই খাবার খাক না কেন, আমরা কিন্তু তারপরও খাবার দিতাম। যেহেতু তারা পুরোপুরি রূপে খাবার পাচ্ছে না এখন, চতুর্দিক দিয়ে যেহেতু ধান লাগানোর মৌসুম চলছে, সেহেতু আমরা তো আর এই হাঁসগুলো ছেড়ে দিয়ে আমরা মানুষের ক্ষতি করতে পারি না। এই কারণে আমরা এই যে চতুর্দিক দিয়ে আমরা যে নেটের বেড়া দিছি, যাতে করে হাঁসগুলো বাহির না হতে পারে। তারপরে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, কারণ কিছু কিছু হাঁসের বাচ্চা আছে যারা মনে করেন যে এখান থেকে বের হয়ে চলে যায়। তা আসলে এটা খুব খারাপ একটি বিষয়। আহ 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 আমি এখন হাঁসের বাচ্চাগুলো ধান দেব, এবং হাঁস আছে, আমি এখানে ধানগুলো দেব। আপনারা দেখতে থাকুন। আমার হাঁসের বাচ্চাগুলো কিন্তু আসতে চাইছিল। আহ 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 আমি একটু সরে গেলে তারা একটু ভালো বেশি বেশি খাবে। এখানে বাচ্চাগুলো আগে আসছে। আহ 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 একটু হালকা হালকা করেও যদি খায় তাহলে মনে করেন যে তারপরেও তাদের যে সামান্য পেট ভরবে, এটা কিন্তু অনেক উপকারে আসবে। কারণ এই হাঁসগুলো আমাদের কিছুদিনের ভিতরে ডিম দিবে। এই কারণে আমি চাচ্ছি যাতে করে তারা একটু হলেও খেয়ে একটু, আমরা তো রাত্রে খাবার দেবই, তারপরেও এখন একটু দিলাম যাতে করে একটু খাইতে পারে। আহ 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 আমি এখান থেকে চলে যাই, দূরে থেকে আমি ভিডিও করব, তাহলে হাঁসগুলো আসবে, আসে ওখানে খাবে। আমি কিন্তু দূরে থেকে ভিডিও করবো এখন।